অন্যদিকে যাচ্ছি না, এই জন্য কার জন্য রেখে যাবেন? সারাটা জীবন আপনি যেই ফুতের জন্য শরীরে তাজা রক্ত পানি বানায় ফেলছেন, এই পোলাটা দেখবেন আপনার টাকা আপনার ইন্তেকালের পরে সে কেমনে ভাগ করার প্রতিযোগিতা করা শুরু করে। আপনার কবরস্থানে গিয়ে একটা জিয়ারত করে না, তোর মতো নাফরমান সন্তান পৃথিবীতে নাই, যে সন্তানটা মাঝে মাঝে বাবার কবরস্থানে গিয়ে যাইতে পারে না। আল্লাহর হাবিব বলছেন তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে দিল নরম হয়, পরকালের কথা স্মরণ হয়। দুনিয়াতে খবর নেই না, আখিরাতে সামনে দিয়া চলে যাবে, কেউ জিজ্ঞাসা করবে না। সর্বনিম্ন জাহান্নামের মধ্যে যারা বসবাস করবে কত বছর জানেন? ৯,০০০ বছর। সর্বনিম্ন কয় হাজার বছর? ৯,৫০০ বছর। সুবহানাল্লাহ। এই ৯,০০০ বছর আপনাকে এই জাহান্নামের আগুনে সর্বনিম্ন জ্বলবেন। যদি উপরে কত হিসাব নাই, উপরে কত? ফি নারি জাহান্নামা খালিদিন। সাবধান, এই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। খবরদার, ওই জাহান্নামে যাওয়ার একটা আলামত কিন্তু মৃত্যুর যন্ত্রণা। ইমানদার হলে যেমন হাসরের মাঠে কষ্ট করতে হবে না, ইমানদার হলে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে না, কবর আযাব পাইতে হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জিবরাইল, ওই জাহান্নামটার মধ্যে যাও, বান্দা বানাইয়া এত কঠিন আগুনে কেমনে জ্বালাইতাছো? জিবরাইলের আরো ভালো লাগে না, এত আযাব দেখা জিবরাইল পুরা পাগলের মতো হইয়া গেছে। কারণ আমার জিবরাইল তো নবীর কাছে ২৪,০০০ বার আসছে, আয়েশা ২৪,০০০ বারই দেখছে আমার নবীর জীবনে কতবার আমি নবী পাথরের আঘাত খায়া উম্মতের জন্য কেঁদেছে। আমার নবী গুহার মধ্যে পইরা তাইকা উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী কত নামাজের সাজদায় পইরা কদম মোবারকগুলো পানিতে পইলা গেছে গো। আমার নবী কত উম্মতের জন্য কেঁদেছেন। জিবরাইল আলাইহিস সালাম উম্মতের আগুন দেখা কই কেমনে নবী সহ্য করবে এগুলা দেখলে? নবী যদি জানে কি হইব? এই কথা বলার পরে যখন জিবরাইল আলাইহিস সালাম গেটটার সামনে দাঁড়াইছে, জাহান্নামী একটা আরেকটারে জাহান্নাম থেকে কইটা কেডা রে? এতদিন তো দেখছি মালিক ফেরেশতারে, মালিকরে কত কথা কইনাম, কিন্তু আমাদেরকে সাড়া দেয় নাই, আমাদের ব্যাপারে কোনো রিকমেন্ড করে নাই। এই লোকটাকে যারা দেখতে বড় সুন্দর লাগতেছে, ওই আগুন থেকে তারা একটা আরেকটারে জিগাইরা কেডায়। লাস্টে একটা জাহান্নামী মালিক আলাইহিস সালামরে ডাক দিয়ে বলে, ও মালিক, এই লোকটা কেডা? দেখবেন আগুনে হাত তুললে আপনজনের কথা বলে যায়, বিপদে পড়লে কষ্টে থাকলে অনেক কথাই বলে যায়। জাহান্নামীরা জাহান্নামে তাইকা আগুনে জ্বলতে জ্বলতে সব ভুইলা গেছে, কোন নামে ডাক দিব ডাকটাও ভালো করে আর মনে নাই, শুধুমাত্র আযাব আর আযাব, আযাব আর আযাব। হঠাৎ করে যখন মালিকরে বলবে, মালিক এই লোকটা কেডা? কয় এই লোকটা হলো তিনি যিনি আমার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নিয়ে যেতেন, তার নাম হলো হযরতে জিবরাইল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নূরাইন আনোয়ার, দুই নূরের অধিকারী। রাসূল বলেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো, ওই মেয়েটার ওসমানের সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। মানে কি মজাটাই না পাইল ওসমানের কাছে। আবার আবু বকরের ক্ষেত্রে রাসূল বলেন, আমার পাশে আবু বকর থাকবে। ওমরের ব্যাপারে আমার রাসূল কয়, আমার পরে যদি কোনো নবী আসতো, সেই নবীটা হয়তো হযরত ওমর। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হচ্ছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। পৃথিবীতে একটা মাত্র সন্তান কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে একটা মাত্র সন্তান যিনি সর্বপ্রথম নবীর চেহারা মোবারক দেখেছেন, পৃথিবীতে একটা মাত্র সন্তান মায়ের দুধ পান না কইরা নবীর জিহ্বা থেকে মারফতের রস পান করেছেন। এই লোকটার নামই হলো শেরে খোদা মাওলা আলী। দেখেন আমার রাসূল কতজনকে কি ক্লাসগুলা দিয়েছেন, একজনকে সব দিয়ে দেয় নাই। দেখেন উমর, 4 খলিফা, কাছে থেকে রাসূলের পিছনে নামাজ পড়েও জুব্বাটা পাই নাই, জুব্বা চলে গেছে ওয়াইস আল কারবির কাছে। সুবহানাল্লাহ। একটি কথা মনে রাখবেন,
ওই রসুলকে দেখতে হবে না, মদিনায় যেতে হবে না। রসুল বলেছেন আমার এমন কিছু দামি উম্মত আছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আমাদের চাইতে কি দামি কোনো মানুষ আছে? রসুল বলে, তারা আছে, এখনো তারা আসে নাই, তারা আসবে। সুবহানাল্লাহ। আমার মনে হয় আমরা পাগলদের কথাই মনে বলছিলেন। নবীরে না দেখে তালতলার জমিনে কাঁদতে কাঁদতে বুক বাসে ফেলায়, নবীরে পাইলে না জানি কি করতাম। আরে ইতিহাস বইরা আমরা আপসেট হয়ে যাই, ওরা কেমনে রসুলকে তীর মারলো। আমার তো মনে হয় রসুলের জমানায় থাকলে আমরা ওই তীরের সামনে আমাদের বুকটা পেতে দিতাম। এটাই হলো ইশক, একটা মহব্বত আর একটা ইশক। মহব্বত মাঝে মাঝে দেখলে সালাম, মুসাফা, মেসেজে হাই, আসসালামু আলাইকুম। আর ইশক হলো না দেখলে ভালো লাগে না। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? এই ইশক জিনিসটা লালন করেন। মহব্বতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ইশকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এটা সম্পর্ক হয় দিল থেকে। আর মহব্বত তৈরি হয় চোখে দেখে। তুমি সুন্দর, ওকে, দ্যাটস অলরাইট। তোমার সম্পদ আছে, ওকে, তুমি আমার প্রতিবেশী, ওকে, কিন্তু হার্ট টাচ, যে হৃদয় থেকে যে ভালোবাসাটা আসে, এটা ইশক। এখানে কোনো ফাঁকি ঝুঁকি নাই। যেমনটা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বালা এন্ড নাম? নাম মানে দুদুল্যমান আছে, বালা কোনো দুদুল্যমান নেই। এই জন্য আল্লাহ যখন বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই সেদিন বলে আসছি আমি, তুমি, তোমরা সব। কালু নাম বলি নাই, বলছি কালু বালা, অবশ্যই তুমি আমাদের রব, সন্দেহ নেই। এই বান্দা যখন দুনিয়াতে এসে ওই মনিবের সঙ্গে গাদ্দারি করে, আল্লাহ বলে আমি তাদের জন্যই হাসর মাঠে কাহার হয়ে যাব। বাঁচতে পারবেন না, বাঁচার রাস্তা নেই। আপনি যাবেন কোথায়? সুম্মা ইলাইহি তুরজাউন। আপনাকে তো সেই মনিবের দিকে ফিরে যেতে হবে, যিনি আপনাকে বানিয়েছেন। এক জায়গায় আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আবার আরেক জায়গায় কয় ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, আমি মানুষকে বড় যেমন ভাবে চেয়েছি তেমন ভাবে চেহারাটার আকৃতি বানিয়েছি। দেখেন আল্লাহ কেমন, আল্লাহ পাক কেমন কারিগর, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মেলে না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই মালিক তো তোমার মালিক, আমার মালিক, যিনি এই যে একটা প্যান্ডেল করছেন, কতগুলো খুঁটি লাগাইছেন আপনারা খেয়াল করছেন? কতগুলো খুঁটি, একটু ধমকে সুরে মনে কথা বলতেছি, কানে দোল্লা মাফ করে দিয়েন। এখানে অনেক মুরব্বী আছে, এইভাবে কথা চলে না। যেহেতু আমি মনিবের কথা বলছি, এই জন্য বরদাস্ত করতে পারি না। একটা প্যান্ডেল লাগাইছেন, কয়টা খুঁটি লাগাইছেন? একটা বার প্যান্ডেলটা সরাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখেন, একটা খুঁটি আল্লাহ ব্যবহার করে নাই। তো কিভাবে আপনি মনিবরে চিনতে পারেন? আপনি কি লন্ডন যাওয়া লাগবে নাকি আল্লাহকে চিনতে? আপনি ঘরে বসে থেকে আল্লাহকে চিনতে পারেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আবার আসমানটা বানাইছেন একটা স্তরের উপরে আরেকটা স্তর, আরেকটা স্তরের উপরে আরেকটা স্তর, একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এত বিশাল বড় আসমান যিনি বানিয়েছেন, আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, সাজিয়েছিলাম প্রেমের বাজার আমার বান্দাদের জন্য। বান্দাকে যেহেতু আমি সব তুলে নিয়ে আসবো, আমার এই সুন্দর ভুবনের আর প্রয়োজন নাই, সব ফানা করে দিবেন, শেষ করে দিবেন। ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। যেহেতু মনিবের কাছে ফিরে যেতে হবে, গাদ্দারি করে লাভ আছে? ধরায় যেহেতু খাইতে হবে, চুরির নাম নিয়ে লাভ আছে? কথা কথা কি লেগে ধরাই যেহেতু খাবেন, ডাকাতি করে লাভ আছে? কোন ডাকাত কি দেখায় ডাকাতি করে? চুরকি দেখায় চুরি করে? চুরি করে যদি ধরা খায়। এত বড় সেনসিটিভ বিষয়, কিন্তু আপনি যতই চালাকি করেন, যতই কাহিনী করেন, আপনাকে ধরা পড়তেই হবে। মনে করেছেন মারা গেছেন, পানির মধ্যে ডুবে গেছেন, পানির মধ্যে ডুবার পরে লাশটা পচে গেছে আর মাছ আপনাকে খেয়ে ফেলছে, মনে করলেন যে আমার কবর আযাব হবে না। ভুল, ভুল। মনে করছেন আগুনে পুড়ে আপনার দেহ পুড়ে ছাই হয়ে গেছে, জানাজা হয় নাই, কবর হয় নাই, মনে করছেন আপনার 3টা প্রশ্ন হবে, হবে না। এটা ভুল। আগুনে পুড়ে মারা গেলে ওই জায়গাটা আপনার জন্য কবর। লাশ পাওয়া না গেলে, যেখানে আপনার লাশটা মিশে গেছে পানির সঙ্গে, সেই জায়গাতে আপনার প্রশ্ন হবে, সেখানে আপনাকে প্রশ্ন করা হবে। কিসের এত তোমার বাহাদুরি? যুবক তোমাকে বলছি, তুমি এখনো হুঁশ আনতে পারো নাই।
যদি হুশ আনতা, আমার তো মনে হয় এশার নামাজের সময় মাথায় টুপিটা দিতা, হাঁটতে হাঁটতে মাহফিলে টুপিটা নিয়ে চলে আসতো। কি দিয়ে আমি তোমাকে বুঝাবো যে মুরব্বির আগে তোমার মৃত্যু হতে পারে? আপনি মনে করছেন আমার বাপই তো মরে না, আমি কি এখন মরার বয়স হয়েছে নাকি? আরে মরণের কোনো বয়স আছে রে? একবারে জানাজার মধ্যে কই হুজুর কার আগে কেডা মরে? বাপের আগে দাদা আইছে, বড় ভাই আইছে, দাদা আইছে, বাপ আইছে, এরপরে আমরা আইছে, আমরা জীবত আইছে। আমার মধ্যে একটা সিরিয়াল আছে, যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই। তো যাওয়ার মধ্যে সিরিয়াল আছে, আপনি জানেন না? কেমন সিরিয়াল আছে? প্রতিদিন যদি একটা করে মানুষ মারা যায়, আমরা সিরিয়াল নাম্বারে ফেরে রিলিফের মাল যেমনে নেয় লাইন দিয়ে রাখা রইয়া, করোনার ভ্যাকসিন যেমনি লাইন দিয়ে রাখা রইয়া নেয়, ঠিক এমন একটা লাইনে দাঁড়াই দিয়েছে, শুধু সিরিয়াল নাম্বারটা জানি না। যদি জানতাম তাহলে চোখের পানি ফালাইয়া আজকে তালতলা মাহফিলে একটা নবীর প্রেমের তাল উঠতে যাইতো, যে নবী ছাড়া কোনো উপায় নেই, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নেই। আপনাকে বলছি, আপনাকে সতর্ক হতে হবে। জান্নাতের ওয়াজ দিছেন, আরামের ওয়াজ, খুব ভালো। হুজুর আমি বিদেশ যাবো, কত লাগে? 5 লাখ বেতন, 8 ঘন্টা ডিউটি আর ওভারটাইম করতে হবে 2-3 ঘন্টা, মানে মোটামুটি 8 ঘন্টার জন্য বেতন হইলো 40,000, আর ওভারটাইম করে যা পাও লাগে কত? 5 লাখ। আচ্ছা, তাইলে মোটামুটি যখন বেতনটা ভালো, ওভারটাইমে আসে গেল, কিসের কোম্পানির চাকরি, অসুবিধা নাই, গেলাম গা। বেতনটা যখন বালা হুনে যাইবার লাগে পাগল হয়ে যায়, যাওয়ার জন্য কি হয়ে যায়? তো আসেন একটু জান্নাতের অফার দিই, দেখি আপনারা জান্নাতের জন্য পাগল হন কিনা। ইনশাআল্লাহ গন্না গেলে কিছু অফার দিব আপনাদেরকে জান্নাতের। আমি দিব না, আমার আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ কইতেন না? কে দিয়েছেন বাবা? আল্লাহ দিয়েছেন। আল্লাহকে একটু প্রশ্ন করেন, আল্লাহ ও আল্লাহ জান্নাতটা কেমন? সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের মধ্যে কি আছে আল্লাহ? কি এমন ফ্যাসিলিটি জান্নাতে? আমাদের জন্য কি বানাইছো? আমার রাসূল বলেন জান্নাতের এত নিয়ামত। আমার আল্লাহর কোরআন থেকে প্রথম আয়াতটা তেলাওয়াত করে আমি ওয়াজে ঢুকে যাব। ইন্নাল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুত্তাকি, শর্ত লাগাই দিছে। প্রথম কি হইতিব? মুত্তাকি। মুত্তাকি কারা? যারা দুধের মধ্যে পানি মেশায় না। মুত্তাকি কারা? মানুষের ঘুমে ফালাইয়া হেতে দুপুরে বেলা ভাত খাইয়া ইফতারের সময় আবার পেট ভরে ইফতার করে না, এরা হইল মুত্তাকি। মুত্তাকি চিন্তা করে, আমি রমজান আসতেছে সামনে, একটু খেয়াল করেন। মুত্তাকি তো তাকে বলা হয় যেই ব্যক্তি সেহরি খাওয়ার সময় দুপুরে ক্ষুধা লাগলো সে খায় না, পানির মধ্যে ডুব দিয়ে মুখে পানি নিয়েও কয় আমি খাবো, বন্ধু বান্ধব দেখবে না কিন্তু আল্লাহ তো দেখতেছে। এটা হলো মুত্তাকি। ওই মুত্তাকিদের জন্য জান্নাতের অফার দিচ্ছেন আল্লাহ। ইন্নালিল মুত্তাকিন, নিশ্চয়ই যারা মুত্তাকি, মাফাজা, তারা সফল কাম। জোরে সুবহানাল্লাহ। তারাই বিজয়ী। আল্লাহ বলেন হাদিকাতুনের বহুবচন হাদায়েক, ইনাবনের বহুবচন আলা। আল্লাহ বলেন আমি তাদের জন্য অসংখ্য অগণিত আঙ্গুর ফলের বাগান দিয়ে দিয়েছি। জান্নাতের আঙ্গুর ফলের দাম আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন জান্নাতে যেতে গেলে 2টা কন্ডিশন। যেরকম কয়টা? 2টা। 1 নম্বর হলো আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ ওই সমস্ত বান্দাদের জন্য যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। এই 2টা যার মধ্যে থাকবে না তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ঈমান আমল না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিলাম তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করেছে। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলে দিয়েছেন এটা এমন একটা জান্নাত
নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। এমন নহর, আল্লাহ নহর মানে হারুন মানে হলো নদী। ওই নদী থেকে এমন স্নিগ্ধ হাওয়া বের হবে, জান্নাতীদের অন্তরে আরামের ধুলা লেগে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের জন্য তুমি এত সুন্দর জান্নাত বানাইছো, কিন্তু জান্নাতের জন্য কন্ডিশন দিয়ে দিছো দুইটা, একটা করার ঈমান আর একটা করার নেক আমল। আমার দেশে বহুত মানুষ জান্নাতের কামনা করে কিন্তু তাদের ঈমান নাই। আমার দেশের কিছু মানুষ জান্নাতের কামনা করে কিন্তু তাদের আমলের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আবার এই আয়াতের পরে মানে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র ঈমানদার আর নেক আমলকারী ছাড়া সব ক্ষতিগ্রস্ত। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দেয় এরা ছাড়া। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, এই মানুষগুলো ছাড়া যারা আছে সব ক্ষতিগ্রস্ত, এরা জান্নাত পাবে না। এই জন্য আল্লাহ বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের। আমি কি এভাবে ওয়াজ করলে আপনি কষ্ট পাবেন নাকি? মন খারাপ করেন বাবা, আমি আগের মতো পারি না। আমি এখন মনে করি কি আমার সামনে ক্যামেরাগুলো আছে, আমার সামনে 10 লক্ষ লোক আছে। আগামীকাল থেকে এই মানুষগুলো অনলাইনে দিয়ে দিলে এগুলো বিশ্বের মানুষ দেশ বিদেশ থেকে শুনবে। তালতল মাহফিলে তাহিরি কি বলেছে, আমার কথাগুলোকে কেটে উল্টাপাল্টা করবেন না। শুধু এতটুকু অনুরোধ রইল, যা বলছি প্রয়োজনে কোরআন তেলাওয়াতগুলো আপনারা ছেড়ে দেন, আপনি সওয়াব পাবেন। কিছু রেখে যান না, রেখে গেলে আপনি কবরে চলে গেলেও আপনি সেই সওয়াবগুলো পাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ঈমান এনেছি তোমার উপর, তোমার নবী রাসূলদের উপর, আসমানি কিতাব সমূহের উপর, ফেরেশতাদের উপর, আখিরাতের উপর, পরকালের উপর। এটা হলো ঈমানদারের সংজ্ঞা। আল্লাহ তুমি জান্নাতের ভিতরে সুন্দর নহরের ব্যবস্থা রেখেছো। আমরা জানতে চাই জান্নাতে আর কি আছে। আল্লাহর এই কোরআনের আয়াতই প্রমাণ করে যে আমার আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর রিজিক ব্যবস্থা করে রেখেছি, ফলমূল ব্যবস্থা রেখে দিয়েছি, যাতে রয়েছে অনেক রিজিক, অনেক খাবার, অনেক ফলমূল। রিজিক হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে রেখে দিয়েছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে ফল দিবে, খাবার দিবে, জান্নাতের কি বলবে জানেননি? জান্নাতীরা বলবে ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এরা বলবে হায়রে, এইগুলা তো আমাদেরকে ইতিপূর্বে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিল। এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ জান্নাতের ভিতরে আর কোন ফ্যাসিলিটি আসেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীদের জন্য পুতু পবিত্র স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। একটা জান্নাতের জন্য 70টা হুর রেখে দিয়েছেন। এখন বলবেন হুজুর হুর আবার কি জিনিস? আরে হুর হলো এমন নারী সদৃশ মহিলা যাদেরকে জীবনে কোনো চোখ দেখে নাই, যাদেরকে পৃথিবীর কেউ স্পর্শ করে নাই। এই হুরের থুথু যদি দুনিয়ার মধ্যে ফেলে দিত, দুনিয়ার মানুষগুলো সব পালাইয়া হুরের সৌন্দর্যের দিকে দৌড় শুরু করত, সুগানের দিকে সুদূর শুরু করতেন। আল্লাহ এমন সুন্দর করে তোমাদের খেদমতের জন্য খাদেমা রেখে দিয়েছেন। এদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। আমার আল্লাহ একটা ঈমানদারের জন্য 70 জন এমন হুরের ব্যবস্থা রেখে দিয়েছেন। বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন জান্নাতে যারা যাবে, এখানে অনেক মুরব্বীরা আমার সঙ্গে রাগ করবেন, রাগ করেন না, কারণ বুড়া মানুষ বেহেশতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? বুড়া মানুষ বেহেশতে যাবে না। নবীর হাদিস প্রমাণ করে
নবী বলেন যারা জান্নাতে যাবে এরা যদি বুড়া হয়ে যায় সবার বয়সটা আমার আল্লাহ একরকম বয়স বানাবে। ঈসা নবীর বয়স 33, আমার আল্লাহ বলেন তাদের বয়স হবে 33 বছর। 33 বছরের যুবক বানাই আমার আল্লাহ ক্লিন শিপ করে তাদেরকে জান্নাতে ঢোকাবে, একদম তাগড়া যুবক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জানো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জানো, আল কুরআনের আলো, ঘরে ঘরে জানো। দরবার করে জিন্দাবাদ, হাটাবাকে দরবার করে জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোন ধরনের আওয়াজ নাই, নীরব থাকবেন। আমার যুবকদেরকে বলছি, যুবক নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই। আমি শুরুতে একটা কথা বলতেছিলাম, উসমান যুন্নুরাইন মনে আসেনি? উসমান যুন্নুরাইন নামাজ পড়তেন, সব জায়গায় গেলে আনন্দ থাকতেন, একটা জায়গায় গেলে চোখের পানি ফালাইয়া তার কাঁদতেন। সাহাবারা জিজ্ঞাসা করত, উসমান সব জায়গায় গেলে তুমি আনন্দ করো, গুরুস্থানে আসলে কেন চোখের পানি ফালাইয়া কান্দো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন পৃথিবীর মধ্যে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আমার নবী বলেন পৃথিবীতে থাকা অবস্থায় আমার নবী মেরাজে গিয়েছেন, যাওয়ার পরে অনেকগুলো আযাব দেখেছেন। আমার নবী মেরাজ থেকে এসে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যত আযাব দেখেছি কবরের আযাবের মধ্যে তো ভয়ঙ্কর আযাব আমি দেখি নাই। এই জন্য উসমান গুরুস্থানে গেলে শুধু চোখের পানি ফালায়া কাঁদতেন। জান্নাতের টিকিট প্রাপ্ত উসমান যদি গুরুস্থানে যাইয়া কবরের আযাবের ভয়ে কান্দে, আমরা তো জান্নাতের টিকিটও পাই নাই, নিজের আমলের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই কবরটা যার ভালো হবে আখিরাত তার জন্য ভালো হয়ে যাবে। এই জন্য আপনার নবী আমার নবী বলেন জান্নাতীদের বয়স হবে 33 বছর। 2 নাম্বার, নবীরে প্রশ্ন করি, নবী গো জান্নাতীদের চেহারাটা কেমন হবে? আমার নবী আপনার নবী বলেন জান্নাতীদের চেহারা সৌন্দর্য হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো। আপনি কালো মানুষ ওই সময় দামি হয়ে যাবেন। কোনদিন মানুষের চেহারা দেখে তিরস্কার করবেন না, কোনদিন কালো মানুষ দেখে ঘৃণা করবেন না, কোনদিন গরিব মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কোনদিন খাটো মানুষকে বেটে বাউন বলে গালি দিবেন না, কোনদিন মোটা মানুষকে পেটুক বলে গালি দিবেন না, লম্বা মানুষটাকে অনা বলে বিভিন্ন ধরনের গালি দেন, এগুলো দিবেন না। কারণ এই মানুষটার স্ট্রাকচার পৃথিবীর কেউ দান করে নয়, একজন দান করেছেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ, আরো জোরে বলুন। মানুষের শক্তি আছে, বানাইবার শক্তি আছে। একবার বলছি সেই মনিবের কাছে ফিরে যেতে হবে। এরপরে জিজ্ঞাসা করি, নবী গো জান্নাতীদের চেহারাটা কেমন হবে? কয় তাদের চেহারাটা হবে ইউসুফ নবীর মতো। এখন আসুন একটু ভালো করে খেয়াল করে দেখি, ইউসুফ নবীর দিকে নিবন্ধ করে দেখি কেমন কি পাওয়া যায়। আর ইউসুফ আলাইহিস সালাম এমন নবী যারা 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল। জিব্রাইলের জীবনে পৃথিবীর মধ্যে 4 বার দ্রুত গতিতে আসছে। কয়বার? জিব্রাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা লইয়া পৃথিবীর মধ্যে 4 বার দ্রুত গতিতে আসছে। একবার হলো আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি কই? আমি সিদরাতুল মুনতাহায়, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফরে কূপের মধ্যে ফালাইয়া দিছে। ওই বডিটা কূপের পানির সঙ্গে লাগার আগে তোমার পাখাগুলো পানির উপরে বিছায়া দাও। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইছে, আমার আল্লাহ বলে, হে জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাতে যাইয়া দুম্বাটা নিয়ে ইব্রাহিম নবীর কাছে যাও। গলার ছুরিটা গলার মধ্যে লাগার আগে
তুমি যাইয়া ইব্রাহিমের সামনে হাজির হয়ে যাও। আর 3 নাম্বার হলো আমার নবীর উহুদের জমিনে যখন তারা আঘাত করেছিল, নবীর দাড়ি মুবারক বেয়ে যখন রক্ত মুবারক গুলা ঝরছিল, দাড়ি মুবারক দিকে রক্ত মুবারকের ফুটাটা যখন পড়ছে, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল যাও, আমার বন্ধু রক্ত মুবারকটা তোমার হাতের মধ্যে লাও। জিবরাইল চোখের পলকে দুনিয়াতে আয়েশা হাতের মধ্যে নবী রক্ত মুবারকটা নিয়েছেন। এই ইউসুফ আলাইহিস সালাম এমন ইউসুফ, তার এমন সুন্দর, জুলাইখা তার প্রেমে পাগল ছিল। জুলাইখারে অনেক মহিলারা তীর্চতা ছিল, কইরা কয় কোন ছেলের পিছনে লাগছস, এই ছেলের চলাফেরাতে কেমন কেমন লাগে, নরমাল ড্রেস পরে থাকে। জুলাইখা বলছিল তোদের চোখগুলো আমার চোখগুলো তোদের চোখে লাগাইয়া দেখ, আমি কেন তার জন্য পাগল হয়েছি। এবার ইউসুফ নবীকে দেখাইবার জন্য জুলাইখা একটা আয়োজন করলো। ইউসুফ নবীর দাওয়াত করা হলো। ওই মজলিসের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে ওই মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে তাকায়া রইল। এই দিক দিয়ে লেবু কাটতেছে, ফল কাটতেছে, আর আঙ্গুল কাটতে কাটতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু ওই মহিলাদের কোনো খবর নাই, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তারা হারিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা তারা এমন ভাবে ফল কাটে, আঙ্গুল কাটে, টের পাই না। আয়েশা সিদ্দিকার একটু ডাক দিয়া বলে, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের মেয়েরা ফল কাটতে আঙ্গুল কাইটা ফলাইছে, টের পাই নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো তাইলে তারা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, ওই মজলিসের মধ্যে যদি আমার রাহমাতুল লিল আলামিন যাইতো, কলিজাটা কাইটা খান খান কইরা ফলাইতো, তারা যারা পরিমাণ কোনো টের পাইতো না। এত সুন্দর ছিল আমার নবী। সেই নবী বলেন সারাটা পৃথিবী মিলে অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীর। আমার উম্মত রে আমার আল্লাহ কত ভালোবাসে রে। আজ ইউসুফ নবীর উম্মতেরা গর্ব করতে না পারে এদের নবীর লইয়া। নবীর উম্মতের দাম আল্লাহ এমনি বাড়ায়, কয় তোদের নবীর সৌন্দর্য তো আমরা উম্মতেরই আছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা গো, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতীদের চেহারাটা হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। এবার নবীরে প্রশ্ন করি, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমাদের দুনিয়াতে কাহারু কণ্ঠ একরকম, কাহারু কণ্ঠ আরেক রকম। জান্নাতীদের মধ্যে বয়সের সমান পাইলাম, জান্নাতীদের চেহারার লেভেল পাইলাম, কিন্তু তাদের লম্বা আমাদের এখানে 5 ফুট, 6 ফুট, 7 ফুট, 4 ফুট, 3.5 ফুট। জান্নাতীদের এই উচ্চতার কোনো পার্থক্য হবে কিনা? আমার নবী বলেন জান্নাতীদের উচ্চতা হবে হযরতে আদম আলাইহিস সালামের মতন 60 হাত। একেবারে লেভেল এমন উঁচা হইয়া সমান সমান তারা জান্নাতে যাবে। এবার প্রশ্ন করেন আল্লাহ, দুনিয়াতে অনেক মানুষের অনেক কণ্ঠ আছে, জান্নাতীদের কণ্ঠের কোনো পার্থক্য হবে না গো আল্লাহ। এই মুহূর্তে আমার আল্লাহ ও নবী কয়, উম্মত জান্নাতীদের কণ্ঠ হবে হযরতে দাউদ আলাইহিস সালামের মতো। এখন বলবেন হুজুর দাউদ নবী কে? দাউদ নবী হলো সেই নবী হাসরের ময়দানে যখন আমরা পানির জন্য পাগল হয়ে যাব, যেদিন আমাদের শরীরের মধ্যে গরম পানি দিয়া পাগল একদম খুলে খুলে যাবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ যেদিন হিসাবের জন্য মিজানের পাল্লা টান দিবেন, যখন আমার আল্লাহ বলবেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ হিসাব দিন হবে, ওই কঠিন মুসিবতের সমস্যা। আপনারা তালতলার মানুষ, নবীর পাগল মানুষ, আপনারা জবান খুলে বলুন সাহাবী যা জানে না আমার নবী জানার ক্ষমতা আছে না? না, এখানেই থাকেন। কষ্ট হচ্ছে তো আপনাদের? একদম লাইন টু লাইন আগে অফার দিছি। কি দিছি? অফার দিয়েছি। এখন দিতেছি যে পাসপোর্ট ছাড়া বিমানে উঠলে কি অবস্থা হবে, ঈমান আমল ছাড়া হাসরের ময়দানে গেলে কি অবস্থা হবে। আল্লাহু আকবার কই না? আল্লাহু আকবার। মুখ দিছে কে? আল্লাহ। এই মুখ দিছে কে? আল্লাহ। যুবক ভাইরা জবানটা খুলে আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ।
একটা ডাকের উসিলায় গুরুস্থানের আযাব মাফ হয়ে যেতে পারে। দিল খুল্লা মালিককে ডাক দিবেন, দিল খুল্লা। মেহেরবান তুমি মেহেরবান, বলবো মেহের মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মাশাআল্লাহ, মেহেরবান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না দয়ার মালিককে, আর বড় করে বলুন দয়ার মালিককে। এই তো আমি জাহান্নামের দিকে চলে আসলাম। আমার নবী আপনার নবীর সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও তালতলার বাবারা, কেন বলছি জাহান্নামে গেলে তোমার দুঃখের বাগে তোমার বউ হবে না, জাহান্নামে গেলে আগুনে পুড়তে রাজি তোমার মাও হবে না, জাহান্নামে গেলে আমার বন্ধু আমার জাহান্নামের আগুনের ভাগ নেওয়ার জন্য চাইবে না। আইরে জাহান্নামটা কি জিনিস? আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে, নবী গো জাহান্নাম হঠাৎ কইরা ওয়াজ শুনতেছি, হঠাৎ করে এই আওয়াজটা কোথায় থেকে আসলো? আমার নবী বলে, সাহাবীরা আজ থেকে ৭০,০০০ বছর আগে, জোরে কোনা কয় হাজার বছর আগে, ৭০,০০০ বছর আগে এই পৃথিবীটা যত বড় তার ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়েছিল। এই পাথরটা ৭০,০০০ বছর পরে যাইয়া জাহান্নামের তলদেশে পড়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে জাহান্নাম এত গভীর, কেমনে সইব জাহান্নামের আগুন? আল্লাহু আকবার, এত আগুন। আমরা তালতলার জমিনে চুলা আছে, লাকড়ি দিয়ে আগুন ধরাই, অনেক জায়গায় গই দিয়ে আগুন ধরাই, অনেক জায়গায় খের দিয়ে আগুন ধরাই, অনেক জায়গায় কেরোসিন দিয়ে আগুন ধরাই। বন্ধুরে আমার, জাহান্নামের আগুন ধরাইবো আমার আল্লাহ মানুষ দিয়া। কত বড় কঠিন কথা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার।
জাহান্নামের আগুন ধরাইব আমার আল্লাহ মানুষ এবং পাথর দিয়া। এই জন্য মানুষ, তুমি যদি মানুষেরই মানুষ, জাহান্নামের আগুন যদি তোমাকে লাকড়ি হিসাবে মালিক ফেরেশতা তোমার ব্যবহার করবে, কত কথা বলবা, ও মালিক আমি কেমনে সহ্য করবো, আমি পারি না। মালিক আলাইহিস সালাম ওই দিন বলবে, জাহান্নামের দারোয়ান বলবে, তোমরা আল্লাহর বিধান মানো নাই, নবীর বিধান মানো নাই, আমি আল্লাহর বিধান মানি বলে তোমাদেরকে দুজকে ফলাইতেছি। যদি আল্লাহর বিধান না মানি আমার ফেরেশতাগিরি আমার আল্লাহ কেটে দিবে। কথা কোন ঠিক কিনা? তোমরাও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার লক্ষ্যে দুনিয়াতে যদি তোমরা আল্লাহর বিধান মানতাও, তাইলে আমি তোমাদেরকে কোনোদিন জাহান্নামে ফালাইতাম না। বন্ধুরে আমার, জাহান্নাম কত কঠিন রে বাবা, হাসরের ময়দান কত কঠিন। ও আমার তাল তলার বাবারা, হাসরের ময়দানে মানুষ নফসি নফসি বলে কাঁদবে। সামনে দিয়ে বন্ধু চলে যাবে, বন্ধু বন্ধুর দিকে তাকাবে। আর দুনিয়াতে তো তাকাই না, একটু অভাবে ভরে দেখতেন আমরা, কেউ হাওলা দিত, টেহা থাকলে হাওলা দিব, আর টাকা না থাকলে দাড়ি দিত না। দুনিয়া তো কেউ কাউ আপন নয়। মরে গেলে দেখবেন বন্ধু কোন রকম ভাবে জানাজাটা পড়ার পরে মাটিও দেয় না, তার ক্রিকেট খেলা আছে। দুনিয়ার বন্ধু কেমন, কবর পরে দাঁড়ায় দোয়াও করে না, একটা ঘরের মধ্যে তুমি পড়ে থাকো খবর নেয় না। ঠিক এমন ভাবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। হাজার হাজার মাইল দূর থেকে জাহান্নামের আগুন জিহ্বা দিয়া টান্দা তোমারে নিয়ে যাইব। জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নাম একমাত্র আশিকের চোখের পানিকে ভয় পায়। আশিকের চোখের পানি দেখলে জাহান্নামের আগুন নিভে যায়। যদি বল না সুবহানাল্লাহ। ফালিয়াদআকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলছেন, বান্দা তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কান্না কি আছে? আগে মা বাপ মারা গেলে বছরের পর বছর শুধু কাঁদতো, এখন মা বাপ মারা গেলে 3 দিন পরে ভাইরা মিটিং জমায়, ফুল বন্ধের ক্ষেত্রে কেমনে ভাগ করবে। এটাই চরম এবং পরম বাস্তবতা। সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু বাবার কবরের কষ্টের ভাগ নেওয়ার জন্য কেউ রাজি না। এটাই পৃথিবী। কার জন্য আপনি রেখে যাবেন? কয়েকদিন আগে দেখছেন এক ব্যাংকার মারা গেছে, একদিন পর্যন্ত লাশ পড়ে আছে, ছেলেরা লাশ দাফন করে না। জিজ্ঞেস করলাম কেন? সম্পত্তির ভাগাভাগির দল। কার জন্য আপনি বাইক রেখে গেলেন? কোন সন্তান রেখে গেলেন? কার জন্য সারাটা জীবন শেষ করলেন? কার জন্য রক্ত পানি করলেন? কার জন্য সুদ খাইয়া ব্যাংকের টাকার পাহাড় করে গেলেন? আপনার ছেলে আপনার টাকা নিয়ে অ্যাপাচি হান পালসার আর 15 ভার্সন 3 রাস্তাঘাটে ঘুরে ঘুরে মাস্তানি করবে। আপনার হারাম টাকা রেখে যাওয়ার কারণে কবরে শাস্তি জুতার বাড়ি আপনাকে খেতে হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীর আলো বলে বলে জানো, জিন্দা নবীর আলো বলে বলে জানো, জিন্দাবাদ জিন্দাবাদ। খুব কষ্ট লাগে, অনেক দুঃখ লাগে। এত টাকার প্রয়োজন নাই, যদি রেখে যান হালাল টাকা রেখে যান। এমন সন্তান রেখে যান যেই সন্তান আপনার জন্য দোয়া করবে। এমন এলেম আপনি প্রচার করে যান যেই এলেমের যে শিখলো সে আপনার জন্য দোয়া করবে। এমন রাস্তা কাউন্সিলর সব আছে এখানে, এমন রাস্তা করে যাচ্ছেন। আপনি যদি সরল মনে সুন্দর করে জনগণের স্বার্থে আপনি যে কাজগুলো করছেন এগুলো সাদকায়ে জারিয়া, দেখবেন ইনশাআল্লাহ এই সওয়াবগুলো মানুষের রাস্তা দিয়ে হাঁটবে, প্রতিষ্ঠানে পড়বে, মাদ্রাসায় পড়বে, কিন্তু এই সওয়াব আপনি কবরে ঠিকই পেতে থাকবে। আমার মনে হয় আপনারা একটু কষ্ট পাচ্ছেন আমার ওয়াজে। আমি কিন্তু ভাই পারি না, এই জন্য আমি এইভাবে করতেছি। আমি অন্যদিকে যাচ্ছি না, এই জন্য। কার জন্য রেখে যাবেন?
সারাটা জীবন আপনি যেই ফুতের জন্য শরীরে তাজা রক্ত পানি বানায় ফেলছেন, এই পোলাটা দেখবেন আপনার টাকা আপনার ইন্তেকালের পরে সে কেমনে ভাগ করার প্রতিযোগিতা করা শুরু করে। আপনার কবরস্থানে গিয়ে একটা জিয়ারত করে না, তোর মতো নাফরমান সন্তান পৃথিবীতে নাই, যে সন্তানটা মাঝে মাঝে বাবার কবরস্থানে গিয়ে যাইতে পারে না। আল্লাহর হাবিব বলছেন তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে দিল নরম হয়, পরকালের কথা স্মরণ হয়। দুনিয়াতে খবর নেই না, আখিরাতে সামনে দিয়া চলে যাবে, কেউ জিজ্ঞাসা করবে না। সর্বনিম্ন জাহান্নামের মধ্যে যারা বসবাস করবে কত বছর জানেন? ৯,০০০ বছর। সর্বনিম্ন কয় হাজার বছর? ৯,৫০০ বছর। সুবহানাল্লাহ। এই ৯,০০০ বছর আপনাকে এই জাহান্নামের আগুনে সর্বনিম্ন জ্বলবেন। যদি উপরে কত হিসাব নাই, উপরে কত? ফি নারি জাহান্নামা খালিদিন। সাবধান, এই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। খবরদার, ওই জাহান্নামে যাওয়ার একটা আলামত কিন্তু মৃত্যুর যন্ত্রণা। ইমানদার হলে যেমন হাসরের মাঠে কষ্ট করতে হবে না, ইমানদার হলে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে না, কবর আযাব পাইতে হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জিবরাইল, ওই জাহান্নামটার মধ্যে যাও, বান্দা বানাইয়া এত কঠিন আগুনে কেমনে জ্বালাইতাছো। জিবরাইলের আরো ভালো লাগে না, এত আযাব দেখা জিবরাইল পুরা পাগলের মতো হইয়া গেছে। কারণ আমার জিবরাইল তো নবীর কাছে ২৪,০০০ বার আসছে, আয়েশা ২৪,০০০ বারই দেখছে আমার নবীর জীবনে কতবার আমি নবী পাথরের আঘাত খাইয়া উম্মতের জন্য কেঁদেছে। আমার নবী গুহার মধ্যে পইরা তাইকা উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী কত নামাজের সাজদায় পইরা কদম মোবারকগুলো পানিতে পইলা গেছে গো। আমার নবী কত উম্মতের জন্য কেঁদেছেন। জিবরাইল আলাইহিস সালাম উম্মতের আগুন দেখা কই কেমনে নবী সহ্য করবে এগুলা দেখলে? নবী যদি জানে কি হইব। এই কথা বলার পরে যখন জিবরাইল আলাইহিস সালাম গেটটার সামনে দাঁড়াইছে, জাহান্নামী একটারে জাহান্নাম থেকে কইটা কেডারে? এতদিন তো দেখছি মালিক ফেরেশতারে, মালিকরে কত কথা কইলাম, কিন্তু আমাদেরকে সাড়া দেয় নাই, আমাদের ব্যাপারে কোনো রিকমেন্ড করে নাই। এই লোকটাকে যারা দেখতে বড় সুন্দর লাগতেছে, ওই আগুন থেকে তারা একটারে জায়গায় এটা কেডায়। লাস্টে একটা জাহান্নামী মালিক আলাইহিস সালামরে ডাক দিয়ে বলে, ও মালিক, এই লোকটা কেডা? দেখবেন আগুনে হাত তুললে আপনজনের কথা বলে যায়, বিপদে পড়লে কষ্টে থাকলে অনেক কথাই বলে যায়। জাহান্নামীরা জাহান্নামে তাইকা আগুনে জ্বলতে জ্বলতে সব ভুইলা গেছে। কোন নামে ডাক দিব ডাকটাও ভালো করে আর মনে নাই, শুধুমাত্র আযাব আর আযাব, আযাব আর আযাব। হঠাৎ করে যখন মালিকরে বলবে, মালিক এই লোকটা কেডা? কয় এই লোকটা হলো তিনি যিনি আমার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নিয়ে যেতেন, তার নাম হলো হযরতে জিবরাইল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক, ১০-১৫টা মিনিট সময় আমার দেন। তবে একটা কথা বলবো, আমি কিন্তু ভূমিকায় অন্যদিকে যাই না, সোজা ওয়াজে ঢুকে গেলাম। এই ওয়াজগুলো আমি ২ ঘন্টায় করতে পারি, মাঝে মাঝে গজল গাই, জিকিরি করি, এমনি ২ ঘন্টা যাই। কিন্তু আমি এক ঠেলা ওয়াজটা কইরা যাই, পূজার জন্য বইলা যাই রে বাবা। একটা মুরব্বী, ওই দেখেন কতগুলা মুরব্বী, আমার পাশে মুরব্বী, আমার পাশে মুরব্বী, আমার পিছনে মুরব্বী, আমার পাশে ওই উলামায়ে কেরাম। কোন উলামায়ে কেরামটা কোন দিন, কোন মুরব্বী কোন দিন কারে কে ছাইরা চইলা যায় কেউ বলতে পারি না। আমিও কোন দিন মরে যায় আমিও জানি না, আমার হুজুররা কোন দিন মারা যায় আমি জানি না। আজকে যদি জানতাম আমরা কে কার আগে মারা যাবো, ওয়াজ করবো দূরের কথা, পাগলের মতন করে সেজদায় হইরা থাকতাম। এ যুবক, তোর পায়ের মধ্যে হাত দিয়ে বলি, আমরা কে কোন দিন যাবো আমরা জানি না, কেমনে জাহান্নামের আগুন আমরা সহ্য করব। জাহান্নামীরা জিবরাইলে ডাক দিয়ে কয়, ও মালিক এটা কে? কই এই লোকটা হলো সেই লোক যে নবীর কাছে ওহী নিয়ে যাইতো। যেই মাত্র নবীর নামটা জাহান্নামীর কানের মধ্যে গেছে, যাওয়ার পরে কয়, জিবরাইল
কেন এসেছেন? আল্লাহ পাঠাইছে তুমগুর দেখার জন্য। আপনি তো অনেকবার নবীর কাছে গেছেন। যেই মাত্র নবীর নামটা শুনছে ফের ওই জাহান্নামীদের মাথায় নবীর দরদি নবীর কথা মনে হয়ে গেছে। জিব্রাইল মালিককে কতবার কইছি আমরা আগুন থেকে বাঁচাইবার লাগে, মালিককে বাঁচাই না। কিন্তু তুমি যেহেতু আমার নবীর কাছে গেছো, আমরা যে কষ্টে আছি এই কথাটা কারো কাছে জানাইবার দরকার নাই। একটা বার আমার রহমতের নবীর কাছে জানাইয়া দাও। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি জীবন তুমি মরণ। আমার হাতের লেখা, নিজের হাতের লেখা। রাত্র ৩টার সময় চোখের পানি ফালায় পর্যন্ত লিখছিলাম গাড়িতে বসে বসে। বলুন না একটু, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। কি হইব কণ্ঠ দিয়ে আওয়াজ ফিরা, কি বা আমার টাকা পয়সা দিয়া নাম দিয়া সেলিব্রিটি কত কথা কয়, কিন্তু যদি হাসরের ময়দানে আমার নবী আমার না চিনে আমার কি অবস্থা হইব? হাসরের ময়দানে যদি আমার তোরে চিনি না জাহান্নামে যা, আমি কিতা কইতাম রে বাবা? এই ওয়াজ আমার সব পানিতে যাইব। তুমি মোদের আশারা। আমার যুবকরা, ও যুবকরা কলজা ভাইটা যা কস্তা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। তাই তো তোমার ইয়া রাসূল, আপনি দেখেন, বাসি আপনি দেখেন, ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে হাগে তেরে গেজি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ। একদম দিল নরম করে বলো, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পারের তরি, এই তুমি নিদানে তোরা দেওয়ানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ওই জাহান্নামীরা নবীর কথা শুন নাই, আমার নবীর দরদের কথা মনে হইয়া যাবে রে বাবা। এবার ডাক দিয়ে বলে জিবরাইল, আমার নবীর কাছে আমাদের কষ্টের কথাটা একটু কষ্ট করে জানাইয়া দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম সোজা আমার আল্লাহর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কে আল্লাহ গো, তাদের অবস্থা বেশি ভালো না, জাহান্নাম তাদেরকে তছনছ করে ফলাইতাছে, একেবারে হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফলাইতাছে, কই জানে ঢুকাইয়া দেয়। এবার নিচের দিকে কত বছর পরে আবার কুইরা উপরে উঠে, কোনো ফুল কিনারা নাই, একেবারে কঙ্কাল হইয়া হাড্ডিগুলা যেন আগুনের মতো, লোহা গরম হইলে যেমন হয়, আগুন আগুন, দুনিয়ার আগুন যেমন জাহান্নামের আগুন তেমন না। জাহান্নামের আগুনের রং হইল কালো, এই কালোর মধ্যে যখন হাড্ডিগুলা লাল থাকে, কেমন যেন বাইশা বাইশা উঠে কঙ্কালের মতো। কিসের বাপ কিসের মা, কিছু কিছু মহিলা উলঙ্গ অবস্থায় একেবারে একবার নিচে যা আবার উপরে উঠে জিগাই বইনি কেডা গো, কই এরা দুনিয়ার মধ্যে জিনাখোর আর জিনাকারিনী, এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছে। কিন্তু এই জাহান্নামী গুলো ডাক দিয়ে কই জিবরাইল, আমার নবীর কাছে গিয়া বলো আমরা বড় কষ্টে আছি। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেল, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, জাহান্নামের আগুন কেমন ব্যবহার করতেছে। এবার ডাক দিয়ে আল্লাহ গো, আমি মুখে বলতে পারবো না, আমার মাথা ধরে না গো আল্লাহ, এত কষ্ট আমি জীবনেও দেখি না গো আল্লাহ। হো এবার জিবরাইল কই, আল্লাহ কয় ওই বান্দারা কি কইছে বুঝুননি? আরে কি কইছে বুঝা যায়, আল্লাহ যে বান্দার কথা মায়া করে এক একটা উসিলাই। আরে আমার বান্দা কি কইছে ক, তোমার বান্দা কইছে এদের কষ্টের কথাটা তোমার বন্ধুর কাছে কইতাম। আল্লাহ কয় তাড়াতাড়ি যাও, শুধু শিরিক কইরেন না, শুধু শিরক কইরেন না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা কইরেন না, কোথাও গিয়ে মাথা নত কইরেন না, আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ মনে করবেন না, তাইলে আপনি জাহান্নাম থেকে দেখবেন উঠে গেছেন। আপনি নামাজ পড়েন না, মিয়াদ ভিত্তিক দুজিকি হয়ে যেতে পারেন, রোজা রাখেন না, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, তবে আরেকটা কথা মেসেজ দিয়ে যায়, বান্দার হক নষ্ট করেন না। কার হক নষ্ট করেন না? এরই ক্ষেত্রে আইলে যায় লাইল কেটটা ধান ক্ষেত বাড়ায়েন না, খুব সাবধান, খুব কেয়ারফুল, বান্দার হক নষ্ট করবেন না। একটা হক করলে আর একটা হক করলে ইবাদ, বান্দা আল্লাহর হক, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে, তবে একটা কথা, জীবনে কোনোদিন লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, খবরদার। যদি এটার থেকে বাঁচতে পারেন তাহলে কাম খান হবে। ডাক দিয়া বলেন, ও যুবক, আল্লাহ বলবে তাড়াতাড়ি যাও, যাইয়া দেখবে আমার নবীজি সেজদার মধ্যে পড়ে থাকবে, যাইয়া ডাক দিয়ে বলবে নবী গো, আপনার উম্মত বড় মুসিবতে আছে, আপনাকে একটু যাওয়ার জন্য বলেছি। নবী আমার সেজদা দিয়া পড়ে থাকবে, সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, আমার নবী সেজদায় পড়ে থাকবে, মাথা মুবারক তুলবে না, নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়াম সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা, হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসাই ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আরে সব নবী
নাফসি নফসি বলে কাঁদবে। আমার নবী আপনার নবী যেই মাত্র শুনবে উম্মতে মুসিবতে আছে, কিন্তু আমার নবী মাথা মুবারকটা তুলবে না। কেন তুলবে না জানেননি? আল্লাহ যতক্ষণ পর্যন্ত বন্ধুরে ডাক দিবে না, আমার নবী ততক্ষণ মাথা মুবারক তুলবে না। এরপরে আমার আল্লাহ তো কাহার সেজে বসে আছেন, কিন্তু আমার আল্লাহ দেখতেছেন নবী উম্মতের জিবরাইলের কথা শুননাও মাথা মুবারক তোলে না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ও বন্ধু, আপনার মাথা মুবারকটা তুলেন। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব। আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না?